গাড়ি ভাড়ার মাসুলটাও নাই। তরিকার ভাই নাই কেনবাড়ি এলাকা, তরিকার ভাই অনেক আছে, তাদের কাছে বললো ভাই আমি তো দয়ালের দরবারে যাবো, আমার টাকা পয়সা নাই, তোমাদের গাড়ি বস্তা যাহা কিছু আছে আমি মাথায় করে নিয়ে গেলে যদি আমাকে একটু সহজে নাও তাহলে আমি দয়ালের দরবারে যেতে পারবো। সব ভক্তই রাজি হয়ে গেল। তোমার কাছে দিয়েছেন চাউলের বস্তা, 50 কেজির কম না। বস্তাটা মাথায় নিয়ে করুন ওখান থেকে গাড়িতে দয়ালের দরবারে যাবো। তো চাউলটা নামাইয়া তরিকার ভাইদের বলতেছে ভাই গো আমার কাছে তো টাকা টুকা নাই, তো 1 টাকা আছে, অন্তত আমি দয়ালের নামে একটা মোমবাতি কিনা হাতে করে নিয়ে যাই, যদি আমার দয়াল হতে খুশি হয় তাহলে আমার জীবনটা ধন্য। মোমবাতি কেনার জন্য ভিতর বাজারে চলে গেছে। এই দিক দিয়া পাগলারে রাখে ওরা গাড়ি পাইয়া সুযোগের সৎ ব্যবহার করে দয়ালের দরবারের দিকে চলে গেছে। আগরবাতিটা মোমবাতিটা কিনা আইসা কত খোঁজাখুঁজি করলো, ভাইদের বহরার পাই বৈরাবরী তাকাইয়া মোমবাতিটা বুকে ধরে বললেন তোলা সাহ আমাকে ওরা রেখে চলে গেছে, কিন্তু আপনি আমাকে সহযোগিতা করেন, দয়া করেন যাতে আমি পায়ে হাইটে আপনার দরবার পর্যন্ত পৌঁছে দিই। ওনারা যাইতেছে গাড়িতে আর পাগলা যাইতেছে হাইটে। তো যা কিছু কোনো দক্ষিণা নাইকেনবাড়ি এলাকার ভক্তবৃন্দদের ছিল দরবারে নিয়ে জমা দিচ্ছে। তুলে চান কয় নাইকেনবাড়ির ভক্তরা তোমাদের পাশে তো আমার এক পাগল থাকে, ছোট ও আসে নাই, ভক্তদের বহরের জন্য আসছিল তো কই গেছে, কে যেন কই চলে গেল পাগল মানুষ, আর তার লাগল আমরা গাড়ি পাইয়া চলে যাই। বৈরাবরী গোলাম মাওলা তুলে চান বলতেছে না রে ও চলে যাওয়ার ভক্ত না, আমার মনে হয় যে ও কোন পর্যন্ত যেন এসে বলতে বলতে গিয়ে হাজির। কয় দয়াল আমার ভাইদের দক্ষিণ আপনি গ্রহণ করেন, আমি আইয়া বসি ওই চাউলের বস্তাটা আমি মাথায় করে নিয়ে এসেছি, আপনি গ্রহণ করেন। তখন গোলাম মাওলা বৈরাবরী ভ্রমর পাগলাকে বুকে নিয়ে 2 চোখের পানিতে বুক ভাসাইয়া দিয়া বলতে লাগলো বাবা রে একটা বহরে ভক্ত একজনই থাকে যে পায়ে হাইটা দয়ালের দরবারে আসতে রাজি, শতকরা 2.5 টাকা শরীয়ত মোতাবেক যাকাত, কিন্তু আমার যে টাকা নাই, আমার জন্য তো যাকাত না। যে ভক্ত কষ্ট করে পাল দিয়া হাইটা গরুর বাড়ি যায়, আমার আল্লাহ কয় তার পায়ের যাকাত আদায় হয়ে যায়। যে ভক্তে হস্ত দিয়া দয়ালের সেবা করে, আমার কালো সার সেবা করে, আল্লাহ কয় তার হাতের যাকাত লাগবে না সংসারে। যে ভক্তে পবিত্র মুখে লয় বন্ধু আর নাম, আল্লাহ কয় তার মুখের যাকাত আদায় হয়ে যান। যে ভক্তের 2 চোখে দেখে বন্ধুর ছবি, আল্লাহ কয় তার দৃষ্টির যাকাত আদায় হয় তখনই। যে বা ভক্তের কর্ণ দিয়া মুর্শিদ বাক্য শুনে, আল্লাহ কয় তার কর্ণের যাকাত লাগবে না জীবনে। যে বা ভক্তের নাসিকাতে মুর্শিদ গন্ধ টানে, 21,600 বার মুর্শিদ গন্ধ টানে, আল্লাহ কয় তার 21,600 বারের যাকাত লাগবে না জীবনে। আমার এই দেহ যাকাত দিয়েছি, আমি কি আর আবার আছি? আমার দয়ালের কাছে যারা এই দেহ সঁপে দিয়েছে
তার এত তন্ত্র মন্ত্র প্রয়োজন হয় না। ওয়ালাস্তে বেরাব্বুকুম ইয়া তালুবালা, তুমি তার, সেও তোমার। তখনই হয় যখন দয়ালের প্রেমে একটা ভক্ত মিশে যায়। তাই আমার ছোট করে একটা গান এসে ওরে নয়নের দিলের কানে রে তরিকার ভাই আইবি নাকি আর তোমার মন্ত্রে আসে প্রাণের প্রাণ কাছে একবার আখি নিরে চাইয়া প্রাণের প্রাণ কাছে তরিকার ভাই প্রেম ভরা মন করুণ সুরে যে বন্ধুরে ডাকে পারে গো করুণ সুরে এই জগতে যেমন ঘুরে ডাকতে পারে গো ওরে আপনি মৌলা এসে গেছে আপনি মৌলা গো এসে গেছে ছায়া দাঁড়াই ভোর গো মানুষ মৌলার খেলার পুতুল জগতে খেলছে খেলা দুলদু লাগুদো
খেলার পুতুল রে তরিকার ভাই মানুষ মৌলা খেলার পুতুল ভ্রমণ খেলছে খেলা খেলার পুতুল খেলছে খেলা তরিকার ভাইয়ের আমার মাঘ মাসে আমের বই আসে রাজ্য ভরে ফাল্গুন মাসের খোয়া পেলে সকল যায় ঝরে ঝরে আমের বই ঝরিয়া গেলে দাঁড়িয়ে থাকে ডাটা লবলং সুরত নিয়ে আবার আসে আমের গোটা সেই গোটা কিছু ঝরায় পড়ে কিছু খরায় পড়ে পোলা পানে কিছু চাকিয়ে ফেলায় গাছে কিছু থেকে বাড়তি হয় বাড়তি হয়ে পাকে পাকলে মানুষের সেবায় লাগে সন্ধ্যার সময় গান শোনার জন্য অনেক লোক আসে বাড়ি ঘরে জায়গা নাই শেষ পর্যন্ত খরায় খরায় চাকা নিতে যা কিছু থাকে এটাই গুরুর সেবা নিয়োজিত মানুষ তাই আমি আগে ছোট একটা গান গাই তারপর যেখানে গান থেমে গেছে ওখান থেকেই শুরু করতে হবে গুরুর আশীর্বাদ যারা আছেন তাদের কাছে আমার ছোট্ট করে একটি গান কেননা সন্ধ্যা রাতেই
ওই নফসের কথা, রিপুর কথা এগুলি বললে গভীরতা কমে যায়। যার দরুন যেগুলো ইম্পর্টেন্ট কথা ছিল সেখানে কিছু বলার চেষ্টা করেছি। এখন সামনের দিকে যেখানে গান এসেছে, কিভাবে দয়ালকে ভজন করলে আমি তার সান্নিধ্য পাব, গানটা এখানে গিয়েছে। তাই আমি আগে তোমার মধ্যে কিছু হিসাব নিতে আসি, জানিয়ে দিতে চাই, সেখানে থাকো, বাকিটা দয়াল নয়। ওরে একটা আয়না ধরে দেখা তারে, একটা আয়না ধরে ওরে ভক্ত দেখা তারে, সেটাই অবিকল তোমারি মতো। একটু খুঁজলে পরে পাবি তারে, আপন সাই রঞ্জন। একটু খুঁজলে পরে রে আয়না ধরিবা সামনে, ওরে ভক্ত সে আয়না তোর কাছে ওরে লাশ হারিবার আল্লাহু পবিত্র কোরআনেতে প্রমাণ রয়েছে। সাক্ষাতের আগে দেখেন আছে একসিন সহ আমার কালো শাড়ি চরণ দইরা ওই শহরে তালাশ
21,600 বারের সাধন ভাই করতেছে না জানা। একবার নমুকাবে দিয়া যাবি, যাত্রার করেন গমের ঠিকানা। 21,600 বার। আমার গুরু করতেছে না জানা। বাবা, হালের নামে নাই বলো ছেড়ের ভাষা দেহটাকে আবাদে পরিণত রাখতে হবে। আর যার আবাদ ঠিক আছে, লালন বলেছে ঘরস হাওয়ার ঘরে পাত খেতে, সেখানে সামান্য তোরা তারে ঢোল বিকুন কলকবজা ঢোল বিক্রি কল ট্রান্সিটে। এখন কল ট্রান্সের কাম বাজে নয়, কাম বাজছে একটাই, জমিনটাকে চাষ করা। এই সুরকে ধরতে হইলে গরুর কাছে ধান পাতলে ওই যে একটা কথা আছে না, প্রেম ভরা করুণ সুরে যে বন্ধুরে ডাকতে পারে। আপনি মাওলা ঘেসে ঘেসে দিয়া দাঁড়ায় ভক্তের পাশে। কলকবজা একটাই, সেটা হলো তুমি তোমার দেহকে আবাদ করতে হবে, আমাদের ভরপুর করে দিতে হবে। তাহলে দয়াল তোমাকে ছাড়া দূরে থাকতে পারবে না। তাই করে তার গানে 21,600 তোলার ওরে গুরু করতেছে আনা জানা। যার নাম কামে দিয়া যাবি,
গোলাম মোল্লা ভৈরবরী তার এক ভক্ত ছিলেন, আপনারা সবাই তার নাম শুনেছেন। তার নাম ছিল ভ্রমর পাগলা।